এক কাপ ময়দা দিয়ে এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করা যায়, আপনারা না বানালে বিশ্বাসই করবে না। আর যতগুলো লেয়ার করবে কিন্তু ততগুলো লেয়ারই কিন্তু বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করি। আর ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই লাচ্ছা তৈরি করার জন্য প্রথমেই লাগবে 2 কাপ মতো ময়দা। তোমরা কম বেশি করতে পারো। তো 2 কাপ ময়দা, এখানে মাপ হিসাবে 250 গ্রাম ময়দা হবে। দিয়ে দিয়েছি আজওয়াইন, দিলাম অল্পখানি, আর একটুখানি দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি নিয়ে ডোটাকে তৈরি করে নেব। পানিটা একটু বেশি গরম হলেও তবেও কোনো সমস্যা নেই, আর সুন্দর একটা ডো তৈরি হবে। তো এইভাবে যদি বন্ধুরা তোমরা লাচ্ছা পরোটা বানাও না, বাড়ির সবাই খেয়ে কিন্তু তোমাদের অনেক প্রশংসা করবে। আমার সাথে সাথে তোমরাও এইভাবে একবার তৈরি করে দেখো। এতটা সুন্দর হয় এই লাচ্ছা পরোটা। আর তৈরি করে রাখার পরেও কিন্তু শক্তও হবে না, আর নরমই থাকবে। তো এখানে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। তো আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচের একটুখানি বেশি কর্নফ্লাওয়ার, আর 1 চামচের একটু বেশি দিয়েছি তেল, রান্নার সানফ্লাওয়ার তেল বা সাদা তেল দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি। এইখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা, তোমরা এখানে ময়দা দিয়েও করে নিতে পারো। আর এখানে দেখো 10 মিনিটে সুন্দর আটাটা সেট হয়ে গেছে, আগের থেকে একটু নরমও হয়ে গেছে। তো আর একটু আমি অল্প করে মেখে নিচ্ছি। এবারে দেখো লম্বা করে কেটে নিয়ে, আর পরোটা শেপ যেরকম আমি করব, ছোট বড় করতে পারো। তো মিডিয়াম সাইজের আমি লিচি কেটে নিচ্ছি। তো এখানে 250 গ্রাম ময়দায় 5টা মতো পরোটা তৈরি হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি, আর খুব বেশি বড়ও না, একদম ছোটও না, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এবার সুন্দর করে আমি বেলে নেব। একটুখানি মতো ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে বড় করে রুটির আকারে বেলে নেব। আর যতটা বড় পারবে করবে, আর পাতলা করে নিলেও কোনো সমস্যা নেই। আর এই লাচ্ছা পরোটাটা যতগুলো লেয়ার করবে ততগুলো লেয়ারই কিন্তু তোমরা পাবে। তো এখানে দেখো বন্ধুরা, সুন্দরভাবে বেলে নিয়েছি। আর যদি পারো তো চারচৌকোভাবেও করে নিতে পারো। আর ওই যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, রুটির গায়ে পুরোভাবে মাখিয়ে নিলাম চামচির সাহায্যে। আর ওপর থেকে একটুখানি মতো ময়দা ছিটিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এবার একটা পিৎজা কাটার দিয়ে এরকম সরু সরু করে কেটে নেব। তোমরা যতটা পারবে সরু করে ততটা কেটে নেবে, তবে আমি যেভাবে কেটেছি এইভাবে কেটে নিলেও কিন্তু সুন্দর হবে। তো এই তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো এবার আমি এক সাইড থেকে রোল করতে আসব। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করলাম। তো এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার হাতে করে একটু টেনে লম্বা করে নেব, একটুখানি করে বড় করে নিলেই হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে করলেই হবে। একটু বড় করে নিয়েছি। এবার দেখো খুবই সহজ এই কাজটা। তো দু সাইড থেকে আমি এইভাবে রোল করে নিচ্ছি। এবার এক সাইডের পাটটা ওপরে তুলে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাচ্ছা পরোটার জন্যে। এবার হাতে করে তোমরা একটু চেপটে নিতেও পারো, আর যদি চাও বড় করে বেলে নিতেও পারো। তো আমি আজকে এভাবেই লাচ্ছা পরোটাটা তৈরি করব। আর এখানে দেখো বন্ধুরা, 5টাই কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস চুলা অন করে। হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। একই সাথেই কিন্তু আমার 5টা পরোটা ভাজা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম, আর অল্প অল্প তেল লাগবে, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাগুলো ভেজে নেব। জোরসে ভাজতে গেলে দেখবে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো আস্তে আস্তে করে এই কাজটি করে নিতে হবে বন্ধুরা। এখনও অবধি আমার সাথে আছো, লাইক করোনি, প্লিজ বন্ধু একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে। অনেক বন্ধুরা আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না, আরও একবার বলছি লাইক করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা উপকারিতা মনে হয়, তোমরা তোমাদের ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো। আর এইখানে দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ারই কিন্তু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। এইভাবে একবার ট্রাই করো।
এটা চায়ের সাথে বা মাংসর সাথে এবং শুধু শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তোমরা সকাল সন্ধ্যা বা যে কোনো সময়ে তোমরা কিন্তু এই পরোটাটা রাখতে পারো। আর মেহমান আসলেও কিন্তু খুব দ্রুতভাবে এই পরোটা তৈরি করে দিতে পারো, তারাও খেয়ে কিন্তু তোমার অনেক প্রশংসা করতে বাধ্য হবে। আর এই তো বন্ধুরা, দেখেই বুঝতে পারলে কতটা পরোটার লেয়ারগুলো দেখা যাচ্ছে। এতক্ষণ আমার সাথে আছো, এখন অবধি লাইক করিনি, প্লিজ লাইক। আর এতক্ষণ আমার সাথে জুড়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তবে আমার কন্টিনিউ কথা বলার জন্য একটু অসুবিধা হয়, তোমরা বুঝে নিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।